বর্তমান সরকার নাকি নির্বাচিত সরকার, কার ঘাড়ে পড়তে যাচ্ছে নতুন পে স্কেল বাস্তবায়ন, এ নিয়ে ইতোমধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে। এদিকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ ধাপের কাজ করছেন পে কমিশনের সদস্যরা। এরই মধ্যে রবিবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার। তার এই বক্তব্যের পর বিভিন্ন সমীকরণ মিলিয়ে আগামী ১ বছর তথা ২০২৬ সালেও পে স্কেল দেওয়া সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যদিও কমিশনের কার্যক্রম শুরুর পর অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বলেছিলেন, আগামী বছরের শুরুতে এই সরকারই নতুন স্কেল ঘোষণা করবে। এখন তার নতুন বক্তব্যের বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকে। তারা বলছেন, বর্তমান সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নিক। ইতোপূর্বে ১৫ ডিসেম্বরে নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা। এখন নিজেদের মধ্যে আলোচনা করে পে স্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা। যদি ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যর্থ হয় কমিশন সুপারিশ জমা দিতে বা সরকার পে স্কেল বাস্তবায়ন করতে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান তো আমাদের দাবি আমরা আরো জোরদার করব। আমরা সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করব, যাতে এই ১৫ ডিসেম্বর বা এই সরকারই যাতে এটা বাস্তবায়ন করে যেতে পারে। সরকার শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে, এমন শঙ্কা আগে থেকেই ছিল বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। তো এখন এটা আসলে এটা বাস্তবসম্মত, কারণ এই সরকার, অন্তর্বর্তী সরকারের যে তাদের যে আয় জেনারেট হচ্ছে, কিংবা যে ব্যয়, কিংবা ইভেন যেই পরিমাণ ঋণের যে ইন্টারেস্ট পে করতে হয়, এই সার্বিক বিষয়গুলো আসলে কুলিয়ে উঠতে পারছে না। অর্থনৈতিক কাঠামো, আমাদের আসলে ব্যাংকিং কাঠামো বলি অথবা আমাদের যে তারল্য বাংলাদেশ ব্যাংক, পুরো কাঠামোটাই আসলে এক ধরনের ভেঙে পড়ার মতো। সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণেই অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। চিন্তা করে নবম পে কমিশন পর্যন্ত চিন্তা করি, সেটা একটা দীর্ঘ সময়। আর এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি যদি বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার চিন্তা করেন, মানে হচ্ছে মূল্যস্ফীতির জায়গাটাকে যদি বিবেচনায় নেন, তাহলে দেখতে পাবেন যে অন এন এভারেজ যে মূল্যস্ফীতি হয়েছে এবং উচ্চ মূল্যস্ফীতি, আমরা বিগত প্রায় ৪ বছর যাবৎ উচ্চ মূল্যস্ফীতিতে রয়েছে। অতএব সার্বিকভাবে একটা এখন চাহিদার জায়গা, যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা নতুন একটা পে কমিশনের কাছ থেকে নতুন বেতন কাঠামো চাওয়াটা যৌক্তিক। এখন বিষয়টা হচ্ছে যে বিগত সরকার কেন দিতে পারে নাই? বিগত সরকারও দিতে পারে নাই, কারণ হচ্ছে তাদের আর্থিক সক্ষমতার জায়গা, যদিও জিডিপির প্রবৃদ্ধির জায়গা বলে জনতুষ্টি অর্জন করার চেষ্টা করেছে, কিন্তু ভিতরটা প্রকৃতপক্ষে ক্ষয়ে গিয়েছিল করতে। কারণ হচ্ছে যে প্রবৃদ্ধিকে দেখানো, কিন্তু বাংলাদেশের সার্বিকভাবে যদি অর্থনীতি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ৪৪ বছরে যতটুকু পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে, বিগত ১৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত কি পরিমাণ ঋণ নেওয়া হয়েছে। অতএব ঋণ নির্ভরতা বাড়ার অন্য একটা ইঙ্গিত হচ্ছে নিজের সক্ষমতার জায়গা দুর্বল হওয়া। অধ্যাপক ড. শাহাদাত হোসেন আরও বলেন, নতুন অর্থবছরে সবকিছু ভেঙেচুরে অর্থনীতিকে উচ্চ মাত্রায় নিয়ে যাবে। সেই পরিকল্পনা থেকেই কমিশন গঠনের পর বলা হয়েছিল এই সরকারই নতুন বেতন স্কেল দেবে, কিন্তু আর্থিক যোগান নিশ্চিতে ব্যর্থ হয়ে অর্থ উপদেষ্টা নতুন এই ঘোষণা দিয়েছেন।